This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন সামনের বছর বিধানসভা ভোট, তার আগে ডায়মন্ড হারবারে শুরু হয়েছে সেবাশ্রয় 2। মহেশতলা বিধানসভার বিভিন্ন এলাকায় সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবির উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো ডায়মন্ড হারবার লোকসভা নয় বা দক্ষিণ 24 পরগনা নয়, বিভিন্ন জেলা থেকে পরবর্তীকালে যখন মানুষ জানতে পারলো এরকম একটা ক্যাম্প তৈরি হয়েছে যেখানে দুস্থ গরিব মানুষের জন্য আমরা এই ব্যবস্থা করেছি, বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসা ব্যবস্থা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এসেছিল এবং আমি অত্যন্ত খুশি এবং সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ যে আমি কাউকে খালি হাতে ফিরতে দিন। প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বিনামূল্যে চিকিৎসা এবং তাদের ওষুধপত্রের ব্যবস্থা আমরা করেছি। প্রায় 2000-2500-এর উপর ছানি অপারেশন করেছি। 7000-এর কাছাকাছি আলাদা রেফারেল কেস ছিল, যেগুলো বিভিন্ন হাসপাতাল, SSKM, বাঙ্গুর, এদিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, ওদিকে গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হসপিটাল সহ একাধিক জায়গায় আমরা প্রায় 7000 রেফারেল কেস, এগুলো অত্যন্ত সফলভাবে অ্যাড্রেস করেছি। টাইম টু টাইম যোগাযোগে ছিলাম পরিবারগুলোর সাথে, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। এবং আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন এই যে মডেল ক্যাম্প তৈরি হয়েছে, এই মডেল ক্যাম্পটাই অনেকটা একটা রেফারেল সেন্টারের মতো। এবার যেখানে হয়তো মডেল ক্যাম্পের সেই ব্যবস্থাপনা দরকার যেটা একটা পেশেন্টের দরকার রয়েছে, সেটা যদি আমাদের কোনো রকম খামতি থাকে, সেক্ষেত্রে আরও যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে সেখানে আমরা রেফার করছি। কিন্তু রেফার করে দিয়ে যে কাজ শেষ তা নয়, আমাদের তরফ থেকে, আমাদের সেবাশ্রয়ের তরফ থেকে যারা ডেডিকেটেড ভলেন্টিয়াররা রয়েছে, ডাক্তারদের টিম রয়েছে, তারা সরাসরি পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকছে, কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা, ঠিকমতো ডাক্তারবাবুরা ডেকেছে কিনা, এবং তারা যদি তাতে খুশি না হন বা তারা যদি মনে করে যে না, বাড়তি আরও এক ধাপ এগিয়ে আমাদের অন্য হাসপাতালে যেতে হবে, যেমন অনেক নিউরোলজিক্যাল কেস আমাদের কাছে লাস্ট ইয়ার এসেছিলো, যেগুলো আমরা নিম্যান্সেও পাঠিয়েছিলাম, সাউথ ইন্ডিয়াতেও পাঠিয়েছিলাম, বাইরেও যদি প্রয়োজন পড়ে আমরা পাঠিয়েছি। ককলিয়ার ইমপ্ল্যান্টের একাধিক কেস এসেছিলো, এগুলো খুব জটিল কেস। তো যেখান থেকে এসছে আমরা চেষ্টা করেছি, যেমন আলতাফ হোসেন ঘোড়ামি বলে একটা 9 বছরের বাচ্চার হার্টে একটা ফুটো ছিল, আমরা এই বজবজে জিমসে ভর্তি করিয়ে তার অপারেশন করিয়ে একদম তাকে ঠিক করে তার আলাদা 2 মাস থাকার ব্যবস্থা করে এখানে, যাতে কোনো ইনফেকশন পরবর্তীকালে অস্ত্রোপচারের পরে না হয়, তাকে আমরা বাড়ি পাঠিয়েছি। এরকম একাধিক কেস আমরা করেছি। বীরভূম থেকে কেউ এসছে, কেউ উত্তর 24 পরগনা থেকে এসছে, কেউ জলপাইগুড়ি থেকে এসছে, কেউ কুচবিহার থেকে এসছে, কেউ বর্ধমান থেকে এসছে। আমরা খালি হাতে ফেরাইনি। আজকে যে সেবাশ্রয়ের এই কর্মযজ্ঞ বা কর্মসূচি শুরু হলো, মহেশতলার ক্ষেত্রে 2টো মডেল ক্যাম্প আমরা করেছি, একটাই নুঙ্গিতে হয়েছে, একটা বাটায় হয়েছে। এবং অন্যান্য বিধানসভার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিধানসভায় ডেডিকেটেড একটা করে মডেল ক্যাম্প করছি। আমরা 7 দিন করে একটা বিধানসভায় ক্যাম্পগুলো করব এবং 7 দিন পরে, যেমন আজ থেকে শুরু হলো মহেশতলায়, আজ থেকে মহেশতলায় চলবে 7 দিন, তারপর 8 তারিখ থেকে চলে যাবে মিটিয়াবুরুজে, এবার মিটিয়াবুরুজে 7 দিন চলবে, তারপর চলে যাবে 7 দিন বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে বজবজে, বজবজের পর চলে যাবে বিষ্ণুপুরে, বিষ্ণুপুরের পর চলে যাবে সাতগাছিয়া, সাতগাছিয়ার পর চলে যাবে ফলতায়, একদম শেষে আমরা করব ডায়মন্ড হারবার। আগে ডায়মন্ড হারবার দিয়ে শুরু করেছিলাম, এবার ডায়মন্ড হারবারে আমরা শেষ করছি। এবং 22 তারিখ এই কর্মসূচি শেষ হবে, 23 তারিখ সরস্বতী পুজো, আর 24 তারিখ 25 তারিখ আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেবাশ্রয় 2 অর্থাৎ দ্বিতীয় পর্বের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 12 লক্ষের বেশি রোগীর বিনামূল্যে চিকিৎসা করা হয়েছে, বহু হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শুধু ব্যবস্থা করে দেওয়াই নয়, দায়সারা মনোভাব নয়, রীতিমতন ফলো আপে রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ সেবাশ্রয় গেছেন এবং কাউকে নিরাশ করা হয়নি, এমনটাই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আগামী দিনের কর্মসূচিগুলো ঘোষণা করেছেন তিনি। 7 দিন ধরে প্রতি বিধানসভায় ক্যাম্প করা হবে। ডায়মন্ড হারবারে হবে শেষ ক্যাম্প, কারণ ডায়মন্ড হারবার থেকেই শুরু হয়েছিল সেবাশ্রয়ের পথ চলা। ডেঙ্গুর যে টেস্ট প্রক্রিয়া থেকে শুরু করে এগুলো অন্য ক্যাম্পেও রয়েছে, কিন্তু মডেল ক্যাম্পে ডেডিকেটেড 10-12 জন স্পেশালিস্ট ডাক্তার আমরা রেখেছি, যেখানে যার যা সমস্যা হবে আই চেক আপের ব্যবস্থা রয়েছে। আগের বার সেবাশ্রয়ে যাদের পাওয়ারের সমস্যা ছিল
যে চোখে দেখতে অসুবিধা হয়, চশমার প্রয়োজনীয়তা রয়েছে, আমরা এরকম প্রায় 40,000 লোককে, 40,000 আমরা বিনামূল্যে বিনা পয়সায় চশমা তৈরি করে দিয়েছি। এবং তাদের একজনকেও চশমাটা নিতে আসতে ক্যাম্পে হয়নি, আমাদের প্রতিনিধিরা গিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে সেই চশমা। এটাই ডায়মন্ড হারবার মডেল, যে আমরা আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী যখন বোধ করেছি যে কারোর কোনো প্রয়োজনীয়তা রয়েছে, এটাই তো একটা জনপ্রতিনিধির কাজ। সুতরাং আমি চেষ্টা করেছি, যেভাবে মানুষ আমাকে ভালোবাসার ঋণে ডায়মন্ড হারবারের মাটিতে আবদ্ধ করেছেন, আমি এই মাটির কাছে চিরকৃতজ্ঞ। এবং আমি এটা বারবার বলি যে আমার জন্মভূমি কালীঘাট দক্ষিণ কলকাতা হতে পারে, কিন্তু আমার কর্মভূমি এই ডায়মন্ড হারবারের মাটি। ঈশ্বর যদি মৃত্যুর পরে কোনোভাবে বিলীন না করে দেয়, তাহলে বারবার আমি মাটিতেই ফেরত আসার কথা ভাববো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমি এই মাটির কাছে চিরকৃতজ্ঞ। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি করেছি। আপনাদের সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা ভিতরে গিয়ে একবার মডেল ক্যাম্পটা দেখুন। সেখানে বিশেষ করে এক্সরেস সেকশনটা এবার আমরা পুরো আলাদা করে দিয়েছি, রেডিয়েশনের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। ওয়েটিং এরিয়া আলাদা করা হয়েছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে, কারোর কোনো রকম সহায়তা থাকলে একটা হেল্প ডেস্ক করা হয়েছে, আলাদা ফার্মাসি করা হয়েছে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে। এবং সেখানে ইএনটি থেকে শুরু করে, ডেন্টিস্ট থেকে শুরু করে, কার্ডিওলজি থেকে শুরু করে, যার যা প্রয়োজনীয়তা রয়েছে সব আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করছি। আগের বার আমরা প্রথম শুরু করেছিলাম, আমরা অনেক কিছু এই 60 দিন 70 দিনে শিখেছি। প্রায় 2.5 মাস ক্যাম্প চলেছিল, 2 জানুয়ারিতে শুরু হয়েছিল এবং প্রায় 2.5 মাস ধরে এই ক্যাম্প চলেছিল। 75 দিনে আমরাও কাজ করতে করতে শিখেছি এবং সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে, সেই কাজ থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যতটুকু পেরেছি এবার সেই সংশোধনগুলো করে যাতে 100% ফুল প্রুফ করে মানুষকে পরিষেবাটা দেওয়া যায় আমরা চেষ্টা করেছি। ঠিক আছে, একটা মাইক দিয়ে দাও। আচ্ছা, একে একে প্লিজ, একে একে। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা নন ফিকশন শো কোনটি? পুজোর সবচেয়ে বড় জলসা 2024 স্টার জলসা, দিদি নাম্বার 1 জি বাংলা, রণংদেহি স্টার জলসা, সারেগামাপা জি বাংলা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নন ফিকশন শোকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।